আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণ পেনে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোরে জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তরু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহা দানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমারও পথের লক্ষ্য করে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমারও পথের লক্ষ্য করে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন, পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনেরই যোগ্য করে। পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচাও মোরে। আমায় আধা ইচ্ছার সংকট হতে বাঁচাও মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি ওই শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা নাম দিয়ে আমি কতগুলো প্রতিবেদন করছি। তো এর করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এইসব জায়গায় যাদের ক্ষমতা আছে তারা এইসব জায়গায় গিয়ে শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য সেই সমস্ত জায়গাগুলো দেখে আসতে পারেন। ওগুলো হচ্ছে মহা তীর্থস্থান, মহা তীর্থস্থান। দেখুন, নবদ্বীপে শ্রীচৈতন্য কবে চলে গেছে 500 বছর আগে। এখনও যেহেতু নবদ্বীপে শ্রীচৈতন্য জন্মেছেন বলে এখনও নবদ্বীপের লোকেরা এখনও 500 বছর পরেও লোকে যাচ্ছে। নবদ্বীপের জায়গা কিন্তু শ্রীচৈতন্যের জন্মস্থান সেটা গঙ্গার গর্ভে চলে গেছে, শ্রীরামকৃষ্ণ সেটা ভাবে দেখেছেন। কিন্তু কিছু কিছু জায়গা পুরনো জায়গা রয়েছে, যেমন পোড়ামাতলা জায়গাটা রয়েছে, ওটা আমি চৈতন্য এতে পড়েছি। তারপরে বিষ্ণুপ্রিয়ার বাড়িটা রয়ে গেছে,
বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি, এইরকম দু একটা পুরনো জায়গা রয়েছে মহা তীর্থস্থান আপনাদের। তেমনিভাবে শ্রীরামকৃষ্ণ তো রাম আর কৃষ্ণের এতে জন্ম, তো মিলনে অবতার, সুতরাং শ্রীরামকৃষ্ণ যেসব জায়গায় পদ্ধতি দিয়েছেন সেই সব জায়গাগুলো দর্শন করে আসতে পারেন। আমি বেশিরভাগ জায়গায় দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ যখন প্রথম কলকাতায় এলেন তখন দাদার সঙ্গে এসেছেন, ওনার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে। তো রামকুমারের সঙ্গে যখন এসছেন তখন শ্রীরামকৃষ্ণ খুব ছোট ছেলে, তো রামকুমার নিয়ে এসছেন ওকে একটু পুজো টুজো শিখিয়ে এর ওর বাড়িতে পুজো করে কিছু পয়সা করি রোজগার করবে। রামকুমারও ওই জন্যই এসছেন। তো রামকুমার ওখানে এসে একটা টোল খুললেন, নিজে একটু পড়াশোনা জানেন তো। টোল মানে ওই ছাত্রদের পড়াবে, যারা ওই শাস্ত্র বেদান্ত এসব পড়তে চাইবে তাদের পড়াবে, এই জন্য একটা টোল খুললেন। সেই রামকুমারের টোলের জায়গাটা আমি দর্শন করে এসেছি, সেটা এখন সেই জায়গাটায় রাধাকৃষ্ণের মন্দির হয়েছে। যাক, রাধাকৃষ্ণের মন্দির হলো, ওই জায়গাটা তো শ্রীরামকৃষ্ণের পদ্ধতিতে ধন্য। তো ওটা হচ্ছে আপনার ওই এর কাছে, খুব কাছে, ওই কী বলে, ওই আপনার ঠনঠনিয়া কালী মন্দিরের কাছে। ঠনঠনিয়া কালী মন্দির যেমন আপনার এর মধ্যে ওই হ্যারিসন রোডের ওপরে, এটা হচ্ছে ওই ঠনঠনিয়া কালী মন্দিরের সামনের গলিতে ঢুকে যাবেন, গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করবে এখানে রাধাকৃষ্ণের মন্দির কোথায় আছে, লোকে বলে দেবে। আচ্ছা, ওইখানে প্রথম শ্রীরামকৃষ্ণ এসে ওই দাদার সঙ্গে থাকতে শুরু করেন। এবারে আশেপাশে পুজো করে বেড়াচ্ছেন, দাদা যেখানে যেখানে পাঠাচ্ছেন। তো উনি খুব ভালো, ছোটোবেলা থেকেই খুব ভালো গান গাইতেন শ্রীরামকৃষ্ণ। তো উনি ওই চাল কলা সব দিত, পুজো করলে চাল কলা ফল টল এসব দিত। তো শ্রীরামকৃষ্ণ সেগুলো পুঁটলি বেঁধে গিয়ে ওই মায়ের মন্দিরের সামনে বসে গান গাইতেন। তো শ্রীরামকৃষ্ণ এমনভাবে গান গাইতেন, ওইসব দুষ্টু ছেলেরা সব জানতো যে একদমই ভাবেতে গান গাইছে, আর কোনো খেয়াল নেই। তখন ওই পুঁটলি থেকে চাল কলা সব বের করে নিত। আর শ্রীরামকৃষ্ণ ওসব তো কোনো জায়গায় তো শ্রীরামকৃষ্ণের বরাবরই কোনো নেই, তো উনি সেই পুঁটলি ঝেড়ে আস্তে আস্তে চলে আসছেন। যেদিনই ওই ঠনঠনিয়া বাড়িতে হতো, রোজ যেতেন না, যেদিন যেতেন ওই কাণ্ড হতো। পুঁটলি রেখে দিয়ে উনি গান গাইছেন, আর এই পুঁটলি খুলে সব নিয়ে চলে যেত। এবারে শ্রীরামকৃষ্ণ ওর কাছেই ঈশানের বাড়ি একবার গেছেন, আমি কিন্তু যাইনি ঈশানের বাড়ি। যাই হোক, ঈশানের বাড়ি গেছেন। ঈশানের বাড়িতে ঈশানকে একবার বলেছেন শ্রীরামকৃষ্ণ, তুমি কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও। চিরকাল বৈদিক পূজা, কোষাকুষি দিয়ে পূজা করা মানে বৈদিক পুজো। তো এইগুলো গীতাতে বলেছে, বৈদিক পুজো যতক্ষণ দেহবুদ্ধি থাকবে বৈদিক পুজো আপনার করতে ইচ্ছে করে নিশ্চয়ই করবেন, কিন্তু সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগ থাকাটাই হচ্ছে ঠিক পুজো। যখন সদা সর্বদা ঈশ্বরের মন চলে যাবে আপনার, তখন কিন্তু ওই বৈদিক পুজোগুলো আপনিই ছেড়ে যাবেন। ওই কোষাকুষি নিয়ে পুজো, সকাল সন্ধে নিয়ম করে পুজোগুলো আপনিই ছেড়ে যাবেন। এরম যাদের এরম অবস্থা হয়েছে তারা বুঝতে পারবেন, এরা আপনি ছেড়ে চলে যাবেন। তো এগুলো গেলে বৈদিক পুজো। আর একটা বলেছিলেন যে ঈশানের ছেলেকে সেও খুব বিরাট বড় শিক্ষিত, শ্রীশের সঙ্গে একবার দেখা হয়েছিল। তাকে বলছিল, তুমি এই এত বড় জ্ঞানী গুণী হয়ে, এত সৎ পবিত্র হয়ে তুমি উকিলের চাকরি নিয়েছো? উকিলের চাকরিটা চিরকাল ঠাকুর। এখনও আমরা তো দেখি উকিল মানেই যত মিথ্যে কথা বলতে পারবে তত রোজগার বেশি, যত মিথ্যে কেসগুলো নিয়ে সে মিথ্যে কথা বলে সত্য প্রমাণিত করবে তত বেশি টাকা পাবে, তত বেশি পয়সা। এই হচ্ছে উকিলের চরিত্র বরাবর। তো ঠাকুর সেই দিনে উকিলের অন্ন বা এইসব খেতে পারতেন না। তো একবার ঠাকুর স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি তখন ওই ওকালতি পড়ছে, বাবা তো ওই হাইকোর্টে কাজ করতেন, সেই সূত্রে স্বামীজিও গ্র্যাজুয়েট হয়ে গিয়ে তারপরে ওকালতি পড়ছেন। ওকালতি পাস করে উকিল হয়ে, হাইকোর্টে উকিল হয়ে আর বাড়ির সংসার করবেন। তখন ঠাকুর জানতে পেরে বললেন যে, দেখ, তুই যদি ওকালতি করবি তো আমি তাহলে মুখ দেখতে পারবো না। তুই যদি উকিল হবি এইসব পড়াশোনা করে, তাহলে আমি তোর মুখও দেখতে পারবো না, তোর হাতে কোনোদিন খেতেও পারবো না। এই কথা শুনে স্বামীজি তো মন খারাপ হয়ে গেল। প্রায় উকিলের পরীক্ষা দিলেই পাস, স্বামীজির মতো মানুষ। কিন্তু স্বামীজি আর ওকালতি পড়তে পারলেন না, ওই ছেড়েই দিলেন সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা শুনে।
এই হচ্ছে ঠাকুরের স্বামীজির প্রতি উপদেশ। এবার হচ্ছে অধরের বাড়ি। অধরের বাড়িও অধর রোজ দক্ষিণেশ্বরে যায়, গিয়ে সেখানে ঠাকুরের সামনে সারাদিন কাজবাজ করে সন্ধ্যেবেলা দক্ষিণেশ্বরে যেতেন, গিয়ে একটা মাদুর ঠাকুর পাতা থাকতো, ওখানে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়তেন। অনেক রাত্রি করে ঠাকুর আবার অধরকে ডেকে দিত। কত বড় ভক্ত দেখুন, ডেকে দিত, তারপরে অধর বাড়ি চলে যেত। কিন্তু প্রত্যেক দিন তো ঠাকুরকে দর্শন করতে আসতো অধর, ওই অত বড় ব্যস্ত লোক, ডেপুটি তখন। এবার বাড়িতে অসুস্থ অধরের বাড়িতে আবার ঠাকুর গেছেন, ঠাকুরকে স্বামীজি বললেন যে নয়ন কোথায়, তো তখন নয়নকে ডাকতে পাঠালো ওই ঠাকুরের কয়েকজন ভক্তকে, নিরঞ্জন, রাখাল মহাজেরা গেছিলেন, গিয়ে দেখেন নয়ন মাথার যন্ত্রণা, মাথাটা কাপড় মেরে চোখ বুঝিয়ে বসে আছে, ঠিক আছে। তখন বললেন ঠাকুর ডাকতে চল, বলে আমি যাবো কি, মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে, আমি চোখ খুলতেই পারছি না। তখন ওরা বললো যে ঠাকুর বলছে চ, আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি। আমি চোখ বুঝে বুঝে সারা রাত চোখ বুঝে বুঝেই এলেন, এত মাথার যন্ত্রণা। তো ওদের বাড়িতে আসার পরে ঠাকুর বললেন কী হয়েছে, বলে ঠাকুর একবার নয়নের মাথাটা ধরে বেশ করে ঝাঁকড়ি দিলেন, ব্যাস নয়নের ওই একবার ঠাকুরের দেখা যায়, একবার না অনেকবারই দেখা গেছে ঠাকুর ওই ঠাকুরের মাথা ঝাঁকানি দিয়ে নয়নের সমস্ত মাথার যন্ত্রণার সঙ্গে সঙ্গে চলে গেল, এবং পরবর্তীকালে নয়ন ওইখানে বসে আরও 5-6 গানও গেয়ে গেলেন। এই হচ্ছে নয়নের। এবারে একসময় ঠাকুর অধরকে বলেছিলেন যে অধর তুমি তাড়াতাড়ি সব সেরে নাও, কেননা কখন শরীর যায় তার তো ঠিক নেই, ঠাকুর তো জানতে পেরেছেন। আর কিছুদিন পরে অধর কী হলো, ঘোড়া থেকে পড়ে অধর ডেপুটি অবস্থাতেই মারা গেলেন। আচ্ছা, সত্যি আমাদের তাড়াতাড়ি সেরে নিই, যত তাড়াতাড়ি। মায়ের একটা কথাই আছে, বলবুদ্ধি ভরসা, 30 পেরোলেই ফর্সা। সুতরাং যা কিছু করা হয় যত অল্প বয়স থেকে শুরু করতে হয় ততই ভালো, কারণ আমাদের তো অমৃতে ফিরতেই হবে, তা নাহলে শান্তি পাবো না। অমৃতের অবস্থাতে না ফিরলে কিন্তু শান্তি, জন্মান্তর জন্মাতে হবে। ওহ কী কষ্ট, কী কষ্ট মানুষের। এই আমার বাড়ির সামনে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে লোকজন থাকে না, সব মায়েরা এসে, বয়স্ক মায়েরা এসে অত্যাচারিত ছেলে মেয়ে দ্বারা, বৌমা দ্বারা, ওদের বাড়িতে তো কথা বলতে পারে না, সেই সিঁড়িতে এসে বসে তাদের দুঃখের কষ্ট কথা বলে। ছেলে মেয়ে বউ সব মাকে মারছে, যে মা মানুষ করলো অমুক করলো তার বাড়িতে রয়েছিস, কী অশান্তি, কী অশান্তি, বাবারে বাবা। এখন কেউ রাস্তায় এসে বলে বলে আমি জানতে পারি, আর আমি এমনিও জানি প্রত্যেক ঘরে অশান্তি, সংসারে শান্তি নেই। ওই জন্য ঠাকুর বললেন সংসার জ্বলন্ত আগুন, আর আপনি কালসাপ। তো যাই হোক, এরপরে অধর একসময় নিজে যখন ডেপুটি, তখন আরও বড় পোস্টের জন্যে এরা তখন ওই হত্যাকর্তা কী বলে মণিমল্লিক, তখন ও অধর বলেছে আমার মণিমল্লিককে বলুন না, তাহলে আমার ওই পোস্টটা পেয়ে যাব আমি। তো ঠাকুর মণিমল্লিককে একবার বলেছিলেন অধরের কথা শুনে, মণিমল্লিক বলে এখন ওর বয়স অল্প, এখন ভালোই তো কাজ করছে, পরে দেখা যাবে বলে এড়িয়ে গেল। তো ঠাকুর তখন অধরকে, ঠাকুর ইচ্ছে ছিল না বলা, অধর বলে যাবো, ঠাকুর বলে যাও। তখন অধরকে বললেন ঠাকুর, আরে তুমি ডেপুটি সেটাই কি কম, হ্যাঁ, তোমার মাথায় ছাতা ধরে তোমার পাইকরা চলে, তুমি যখন হাঁটো। আমাদের দেশের ডেপুটিকে আমি তো দেখেছি, লোকে থরথর করে কাঁপতো, শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের দেশে যে ডেপুটি ছিল তাকে দেখে থরথর করে কাঁপতো, মাথায় সবসময় ছাতা ধরে পেয়াদা ঘুরছে, সেটা কি কম? হ্যাঁ, তা আমরা তো ওতে সন্তুষ্ট থাকি না, আমরা সবসময় আরও চাই করি, এই হচ্ছে আমাদের স্বভাব।